যেসব শিক্ষক শিক্ষিকারা এবার ইনভিজিলেটর হিসাবে দায়িত্ব পালন করবেন তাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে দেখে নিন, না হলে পরীক্ষার সময় সমস্যায় পড়বেন। আমি আপনাদের আগেই জানিয়েছি এবছরে কোশ্চিন পেপারের মধ্যে সিরিয়াল নম্বর থাকবে। প্রশ্নপত্রের সিরিয়াল নম্বরের কারণেই এই ফর্মটি এবার ফিল আপ করতে হবে। এবারে কোনো প্রশ্নপত্র যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে কোন স্টুডেন্টের কাছ থেকে এই প্রশ্নপত্র ছড়ালো এবং কোন ঘর থেকে ছড়ালো সমস্তই স্পষ্ট বোঝা যাবে। সে কারণে ইনভিজিলেটরদের জন্য এই বছর খুব গুরুত্ব সহকারে পরীক্ষার সময় গার্ড দিতে হবে। এই ফর্মটির নাম দেওয়া হয়েছে অ্যানেক্সার 4A। এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে বিস্তারিত দেখে নিন। এই ফর্মের দুটো জায়গায় রয়েছে সেন্টার ভেন্যু নেম। এখানে প্রথমটিতে ভেন্যু কেটে দিতে হবে এবং সেন্টারের জায়গায় মূল সেন্টারের নাম লিখতে হবে এবং দ্বিতীয়টিতে সেন্টার কেটে দিতে হবে এবং ভেন্যুর জায়গায় যেই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা কেন্দ্রের নাম লিখতে হবে। এরপরে রয়েছে ভেন্যু কোড। এখানে যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে তার কোড লিখতে হবে। রুম নাম্বারের জায়গায় আপনাকে যে রুমে অ্যালট করা হয়েছে তার নম্বর দিতে হবে। এরপরে রয়েছে ওই রুমে যতজন ছাত্রছাত্রীকে অ্যালট করা হয়েছে তার সংখ্যাটি লিখতে হবে এবং প্রেজেন্টের জায়গায় ওই ক্লাসে যতজন প্রেজেন্ট থাকবে সেই সংখ্যাটি লিখতে হবে এবং অ্যাবসেন্টের জায়গায় ওই ক্লাসে যতজন অ্যাবসেন্ট থাকবে সেই সংখ্যাটি লিখতে হবে। এবারে একটি প্যাকেটে 10টি করে প্রশ্নপত্র থাকবে। প্রত্যেকটি প্যাকেটের নাম্বার থাকবে এবং তার ভিতরে যে প্রশ্নগুলি থাকবে প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা নাম্বার থাকবে। আপনার রুমে যতজন স্টুডেন্ট অ্যালট করা থাকবে সেই অনুযায়ী আপনাকে প্যাকেট দিবে। ধরুন আপনার 30 জন স্টুডেন্ট অ্যালট করা রয়েছে আপনার রুমে, তাহলে আপনাকে 3টি প্যাকেট দিবে। আবার যদি এরকম হয় যে আপনার ক্লাসে 22 জন ছাত্র অ্যালট করা রয়েছে তাহলেও আপনাকে 3টি প্যাকেট দেবে। যে 3টি প্যাকেট দেবে তার নাম্বার আলাদা আলাদা হবে। এনভেলপ নাম্বারের জায়গায় সেই প্যাকেটগুলির উপরে যে নম্বরগুলি থাকবে সেগুলি লিখতে হবে। 3টি প্যাকেট থাকলে 3টি নম্বর থাকবে, সেই 3টি নম্বর লিখবেন। আপনারা এই নমুনায় দেখতে পাচ্ছেন 43 জন ছাত্র অ্যালট করা রয়েছে, তাই এই রুমের জন্য বরাদ্দ রয়েছে 5টি প্যাকেট। সে কারণে এনভেলপ নম্বরের জায়গায় 5টি নম্বর দেওয়া রয়েছে। এবারে প্রথম এনভেলপটি খোলার পর তার যে কোশ্চিনগুলো বেরোবে সেই কোশ্চিনের সিরিয়াল নম্বরগুলো কত থেকে কত পর্যন্ত সেটি লিখতে হবে। সেগুলি তারপরে ছাত্রদের ডিস্ট্রিবিউট করবেন। এরপর সেকেন্ড প্যাকেটটি খুলবেন এবং একইভাবে লিখে ডিস্ট্রিবিউট করবেন। এভাবে সবগুলি ডিস্ট্রিবিউট করতে হবে। ডিস্ট্রিবিউট করার পর কোন প্যাকেটে কতগুলি ইউজড হয়েছে সেগুলি লিখতে হবে এবং কতগুলি আনইউজড হয়েছে সেগুলি লিখতে হবে। সবশেষে ইনভিজিলেটর তার নাম ক্যাপিটাল লেটারে লিখবেন এবং ডেজিগনেশন দেবেন। এরপর সবার শেষে সিগনেচার অব দ্য ইনভিজিলেটরের জায়গায় তিনি সিগনেচার করবেন এবং যেদিন যে পরীক্ষা হবে তার ডেট দিতে হবে। এই কাজটি সকল ইনভিজিলেটরদের করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।